আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় বাবা আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমি কথা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে এবং বিসমিল্লাহর ১৯ হরফের কিছু আমল নিয়ে। ঠিক আছে? তো বিসমিল্লাহ শরীফের মাধ্যমে রুহানি শক্তির আমল করা যায়, উদ্দেশ্য হাসিল করা যায়, অনেক ইত্যাদি আমল করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু আমল বলবো এবং বিসমিল্লাহ শরীফের কিছু ফজিলত বলবো। তো মনোযোগ সহকারে বাবা আমার কথা শুনবেন, আলহামদুলিল্লাহ উপকৃত হইবেন। অনেকে ক্লাস করতে চাইছেন, ক্লাস তো বাবা আমি করাই ফেলছি। এখন আপনারা চাইলে ক্লাস করতে পারবেন কিভাবে? টেলিগ্রামের মাধ্যমে আপনারা যদি যারা হ্যাঁ ক্লাস করবেন এদেরকে ভিডিও দিয়ে দিব, বাস ভিডিও দেখবেন, পিডিএফ নিয়ে যাইবেন। তো ক্লাসের হাদিয়া নির্ধারণ করছিলাম ১৫০০ টাকা। এখন যেহেতু আপনারা ভিডিও নিবেন এর জন্য ৫০০ টাকা বাবা দেখি মাইনাস হয়ে যাব। আপনারা কেউ যদি ক্লাস করতে চান আপনাদের হাদিয়া আসবে হলো ১০০০ টাকা। ঠিক আছে, এই হইল ক্লাসের বিষয়। অনেকে মেসেজ দিছেন, এখানে এই মেসেজ দিছেন, এখানে আমি বলে দিলাম। তো এখন আসেন হইল বিসমিল্লাহির রহমানির রহিম নিয়া। বিসমিল্লার ভিতরে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এবং অনেক ওলিয়া উলিয়ারা বলছে এটা। এখন দেখেন আপনারা কিভাবে কোরআন সুন্নাহ কিভাবে বিচার করবেন। যদি দেখেন একটা আমল আসলো, ওলিয়া উলিয়ারা বলল, ওই আমলটা কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু যদি কোরআন সুন্নাহ সমর্থন করে, একজন বলল এই তুমি আল্লাহু আল্লাহু জিকির করো ১০০০ বার, সে কি খারাপ বলছে? না। এই তুমি সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়ো, তুমি আয়াতের শিফা পড়ো, ঠিক আছে, বিভিন্ন রকমের আমল করো, এটা কি ওনার ভুল? ভুল না, সে সঠিক পরামর্শ দিচ্ছে। কারণ সে যদি কুফরি কালাম পড়তে বলতো, ঠিক আছে, কুফরি কালাম মন্ত্র বলতো, তাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন। তো এই ইউটিউবের ভিতরে যে আমলগুলা দেখবেন কোরআন সুন্নাহ সমর্থন করে এবং কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, ওই আমলগুলো আপনারা ইনশাল্লাহ করবেন। অনেক বড় বড় আমল আছে, যেমন নালায়ান শরীফের একটা আমল। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের জ্ঞান কি আমাদের থেকে কম? অনেক বেশি। মাথার ভিতরে নবীজির নালায়ান নিয়ে দোয়া করছে, নাশরত্তিব কিতাবের ভিতরে আসছে। কত সালে বই হিন্দুস্তানে লেখা হয়েছে ওইটা সব আপনাদেরকে আমি দিছিলাম। কি ভুল লেখছে? অবশ্যই তারা এলমে লাদুনি এলেম তাদের ভিতরে ছিল, কায়নাতের রাজ তাদের ভিতরে ছিল, যে কোন আমলের মাধ্যমে কি হইব তারা জানতো, আল্লাহর বন্ধু। তো এটাই। তো এখন আমি বিসমিল্লাহ শরীফের কিছু আমল দিব, আপনারা করবেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম ফজর নামাজের পরে ১৯ বার, মাগরিবের পরে ১৯ বার পরে, জাহান্নামের ভিতরে ১৯ জন প্রহরী আছে, এদের কাছ থেকে হেফাজত থাকবো আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি জাহান্নামের প্রহরীর কাছ থেকে, জাহান্নাম বাবারে বাবা, জাহান্নামের প্রহরীর থেকে যদি সে হেফাজত থাকতে পারে, সে কি দুনিয়ার বালা মুসিবতের থেকে হেফাজত থাকবো না? আপনারা যখন ঘরের থেকে বের হইবেন ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বের হইবেন, রাস্তায় ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, কোনো বিপদ হবে না। ঘরের ভিতরে যাইবেন, সহি সালামতে বাসার থেকে বের হইবেন, সহি সালামতে আবার আসবেন। এখন আপনি সারা বছর করছেন আকাম কুকাম, এখন আপনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার না, ১৯,০০০ বার পড়লেও আপনারা বাঁচাইতে পারবো না। ঠিক আছে? অবশ্যই কর্মর ফল আপনার ভোগ করতে হইব। খারাপ কর্ম করলে খারাপ, ভালো করলে বাবা ভালো। তো বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার যদি পরে আপনি বাসার থেকে বের হন, এই আমলগুলো আপনাদের কেন দিই? অনেকে আমল করেন, এই আমল করলে দেখবেন আপনাদের জীবনটা যখন আমলের ভিতরে বাবা সাজাইবেন, দেখবেন শান্তি, অশান্তি গেছে, শান্তি শান্তি আইব, অশান্তি থাকবো না। কথা বোঝা গেছে? আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ বার পড়লেন। এবার কারো যদি শরীরের ভিতরে প্রচুর জ্বালা পোড়া হয়, ঠিক আছে, শরীর সুস্থ থাকে না, খারাপ লাগে, ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ১ গ্লাস পানি নেবেন, ওই পানি তার মাথার ভিতরে দিবেন, আর চেষ্টা করবেন ওই পানি দিয়ে তারে গোসল করাই দেওয়ার জন্য। গোসল করাই দিলে দেখবেন তার জ্বালা পোড়া বাবা আলহামদুলিল্লাহ চলে গেছে। এখন আমি তো ফুল কোর্স করা বন্ধ করে দিছি, ঠিক আছে, হ্যাঁ, ফুল কোর্স করানো বন্ধ করে দিছি, নাহলে আপনাদেরকে অনেক কিছু শিখাইতে পারতাম। যদি আল্লাহ আমারও কোনোদিন আপনাদের কাছে আবার আনে, তাহলে ইনশাল্লাহ করামো। আর আমি কোর্স তো বাবা ২ মাস ৩ মাস পর পর আমি একটা বিষয় আলোচনা করি, কারণ আমি ব্যস্ত মানুষ, আমি প্রতি মাসে একটা করে কোর্স করাইতে পারি না। ঠিক আছে?
যখন আবার 2-3 মাস পরে আবার কোর্স করামু, আবার বিজ্ঞাপন দিমু, আল্লাহ যদি আমারে বাবা বাঁচায় রাখে। তো এবার 2টা আমল বললাম, বাসার থেকে বের হয়ে যাওয়ার সময় 19 বার বিসমিল্লাহ, আর হচ্ছে যেই সমস্ত রোগীর শরীর জ্বালা পোড়া করে তাদের জন্য 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়বেন। এগুলা পড়ার জন্য অবশ্যই রুহানি শক্তি প্রয়োজন আছে, তাইলে আপনাদের আমলটা কি হবে, পাওয়ারফুল হবে, নয়তো বা দুর্বল হয়ে যাব। কয়দিন গোসল করব? 40 দিন। যদি প্রতিদিনই দেন আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, প্রতিদিন দিবেন। বাসার থেকে যখন আপনারা বের হইবেন কাজে, বাইরে টায়ার্ড থাকবেন, ক্লান্ত থাকবেন, আয়সা যদি বিসমিল্লাহির রহমানির রহিমের পানি পড়াটা খান, হ্যাঁ, গোসল করেন, উপকার পাইবেন, অপকার পাইবেন না। তা আপনাদের যদি কারো আধ্যাত্মিক সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। পারলে বাবা আমি ট্রিটমেন্ট করুম, না পারলে আমি না করে দিব। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। আপনাদের সকলের জন্য আমার দোয়া। ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।